নমস্কার দর্শক বন্ধুরা, আশা করছি খুব ভালো আছেন। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কমটেক এসপি। তো আজকে চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। ভিডিওটিতে আমরা আইসিটি সম্পর্কিত এমসিকিউ প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব। আপনারা হয়তো জানেন যে এই লোকসভার পরেই আইসিটি সপ্তম ফেজের রিক্রুটমেন্ট শুরু হয়ে যাবে। ইতিমধ্যেই যে সমস্ত স্কুলে 1000-এর বেশি ছাত্র সংখ্যা, সেই সমস্ত স্কুলে আইসিটি ল্যাব তৈরি করার কাজ শুরু হয়ে গেছে। তো এই কাজটি সম্পন্ন হলে আশা রাখছি ভোটের পরেই আইসিটি সপ্তম ফেজের রিক্রুটমেন্ট স্টার্ট হয়ে যাবে। তো সেই যে পরীক্ষা হবে সপ্তম ফেজের, সেই পরীক্ষার কিছু গুরুত্বপূর্ণ 30টি প্রশ্ন বিগত বছরগুলোতে বারবার এসেছে, এমন বাছাই করা 30টা প্রশ্ন নিয়ে আজকে হাজির হয়েছে পার্ট 1-এর পর্ব নিয়ে। তার আগে বলে রাখি, চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অল করে দেবেন, যাতে প্রত্যেক দিনের আপডেট সবার আগে আপনি পেয়ে যান। তো বেশি আর কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। তো বন্ধুরা, প্রথম প্রশ্ন হচ্ছে কম্পিউটার শব্দটির উৎপত্তি হয়েছে কোথা থেকে। কম্পিউটার শব্দটির উৎপত্তি হয়েছে, এখানে 4টে অপশন দেওয়া আছে। জার্মান শব্দ থেকে, বি হচ্ছে গ্রিক শব্দ থেকে, সি হচ্ছে ফরাসি শব্দ থেকে এবং ডি হচ্ছে ইংরেজি শব্দ থেকে। তো প্রশ্নের উত্তর যদি তোমাদের জানা থাকে তাহলে তোমরা কমেন্টে উত্তর দেবে। না, উত্তর হচ্ছে এখানটা কম্পিউটার শব্দটির উৎপত্তি হয়েছে গ্রিক শব্দ থেকে। কম্পিউটার শব্দটির উৎপত্তি হয়েছে গ্রিক শব্দ থেকে। চলে আসছি দ্বিতীয় প্রশ্নে। তৃতীয় প্রশ্ন হচ্ছে কম্পিউটার শব্দটির উৎপত্তি হয়েছে ড্যাশ শব্দ থেকে। অর্থাৎ এখানে একটি শূন্যস্থান পূরণ করতে বলছে। কম্পিউটার শব্দটির উৎপত্তি হয়েছে ড্যাশ শব্দ থেকে। 4টে অপশন দেওয়া হয়েছে। এ হচ্ছে ক্যালকুলি, বি হচ্ছে ক্যালকুলেট, সি হচ্ছে কম্পিউটিং এবং ডি হচ্ছে কম্পিউট থেকে। তাহলে এটা অনেকেই জানায় প্রশ্নটা। না, কম্পিউটার শব্দটির উৎপত্তি হয়েছে গ্রিক শব্দ কম্পিউট থেকে, অর্থাৎ ডি হচ্ছে এখানটাই রাইট অ্যান্সার। চলে আসছি পরের প্রশ্নে। কম্পিউট শব্দের অর্থ কী? কম্পিউট শব্দের অর্থ কী? না, এখানে 4টে অপশন দেওয়া হয়েছে। এ হচ্ছে গণনা করা, বি হচ্ছে গণনাকারী, সি হচ্ছে গণনাকারী যন্ত্র এবং ডি হচ্ছে কোনোটিই নয়। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে কম্পিউট শব্দের অর্থ হচ্ছে গণনাকারী যন্ত্র, অর্থাৎ অপশন সি হচ্ছে এখানটায় সঠিক অ্যান্সার। চলে আসছি পরের প্রশ্নে। কোশ্চেন নাম্বার 4, বর্তমান যুগকে বলা হয় কিসের যুগ? বর্তমান যে যুগ, এই যুগকে কিসের যুগ বলা হয়? এ হচ্ছে শিল্পের যুগ বলা হয়, বি হচ্ছে তথ্যের যুগ বলা হয়, সি হচ্ছে বাণিজ্যের যুগ বলা হয়, আর ডি হচ্ছে কূটনৈতিক যুগ বলা হয়। তাহলে বর্তমান যে যুগ, এই যুগকে বলা হচ্ছে শিল্পের যুগ, তথ্যের যুগ, বাণিজ্যের যুগ না কূটনৈতিক যুগ? না, বর্তমান যে যুগ চলছে এই যুগকে বলা হচ্ছে অপশন বি, অর্থাৎ তথ্যের যুগ বলা হচ্ছে। তাহলে বর্তমান যে যুগ তাকে তথ্যের যুগ বলা হয়। চলে আসছি পরের প্রশ্নে। কোশ্চেন নাম্বার 5, কম্পিউটারে কাজ করার গতির পরিমাপ করা হয় কি দিয়ে? কম্পিউটারে যে গতির কাজ করা হয় সেই কাজের গতিটার পরিমাপ করা হয় কি দিয়ে? এ হচ্ছে মিলি সেকেন্ডে, বি হচ্ছে ন্যানো সেকেন্ড দিয়ে, সি হচ্ছে মাইক্রো সেকেন্ডে না ডি হচ্ছে পিকো সেকেন্ডে? তাহলে কম্পিউটারে কাজ করার গতির পরিমাপ করা হচ্ছে ন্যানো সেকেন্ড, অর্থাৎ অপশন বি হচ্ছে সঠিক উত্তর। তো যাদের এগুলো অজানা আছে প্রশ্নগুলো, তারা খাতায় নোট করে নিতে পারো। বিগত পরীক্ষায় এই সমস্ত প্রশ্নগুলো বারবার ঘুরিয়ে ফিরে এসেছে, অর্থাৎ আইসিটি ফার্স্ট ফেজ থেকে 6 পেজের মধ্যে এই প্রশ্নগুলো বারবার ঘুরে ফিরে এসেছে। তাই বিগত পরীক্ষার প্রশ্নগুলো থেকে বাছাই করে এই প্রশ্নগুলোকে আনা হয়েছে। চলে আসছি পরের প্রশ্নে। কোশ্চেন নাম্বার 6, 1 ন্যানোসেকেন্ড 1 সেকেন্ডের কত ভাগ? 1 ন্যানোসেকেন্ড 1 সেকেন্ডের কত ভাগ? এখানে 4টে অপশন দেওয়া হয়েছে। এ হচ্ছে 1000 ভাগের 1 ভাগ, বি হচ্ছে 1 লক্ষ ভাগের 1 ভাগ, সি হচ্ছে 1 কোটি ভাগের 1 ভাগ না ডি হচ্ছে 100 কোটি ভাগের 1 ভাগ? তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, অর্থাৎ 1 ন্যানোসেকেন্ড 1 সেকেন্ডের হচ্ছে 100 কোটি ভাগের 1 ভাগ সময়। চলে আসছি পরের প্রশ্নে। কোশ্চেন নাম্বার 7, নিচের কোনটি সঠিক ক্রম? অর্থাৎ নিচে 4টে তালিকা দেওয়া হয়েছে বা অপশন দেওয়া হয়েছে, কোনটি সঠিক এর মধ্যে? এ হচ্ছে ইনপুট, আউটপুট, সিপিইউ,
বি অপশনে বলা হয়েছে সিপিইউ ইনপুট আউটপুট, সি অপশনে বলা হয়েছে আউটপুট সিপিইউ ইনপুট, এবং চতুর্থ বলা হয়েছে বা ডি অপশনে বলা হয়েছে ইনপুট সিপিইউ আউটপুট। তো বন্ধুরা তোমরা জানো কম্পিউটার প্রথমে তথ্যকে ইনপুট করে, ইনপুট করার পর সেটাকে করে সিপিইউ এর দ্বারা সেটাকে প্রসেসিং করে, এবং প্রসেসিং করার পর সেটাকে আউটপুট করে দেয়, অর্থাৎ বেরিয়ে দেয়। অর্থাৎ সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানটাই অপশন ডি, অর্থাৎ তথ্যকে ইনপুট করার পর সেটাকে প্রসেসিং করে সিপিইউ এর দ্বারা, এবং তারপরে সেই তথ্যটিকে আউটপুট করে দেয়। তো চলে আসছি পরের প্রশ্নে। প্রশ্ন নাম্বার 8, যে যন্ত্রের সাহায্যে তথ্য প্রদান করা হয় তাকে কি বলে? অর্থাৎ এখানে কয়েকটি অপশন দেওয়া আছে, ইনপুট আউটপুট, ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস। তো যে যন্ত্রের, এখানে প্রশ্নটাই বলে দিয়েছি যন্ত্রের অর্থ হচ্ছে ডিভাইস, যন্ত্রকে বলা হচ্ছে ডিভাইস। তাহলে যে যন্ত্রের সাহায্যে আমরা কম্পিউটারকে তথ্য দিতে পারি, অর্থাৎ আমরা ইউজাররা দিতে পারি যে যন্ত্রের সাহায্যে, তাকে কি বলা হয়? তাকে বলা হচ্ছে ইনপুট ডিভাইস। প্রদান করা হয় মানে দিতে পারছি, তাকে বলা হচ্ছে ইনপুট ডিভাইস। চলে আসছি পরের প্রশ্নে। কোশ্চিন নাম্বার 9, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। সিপিইউ এর ফুল ফর্ম কি? খুবই, গত 6 ফেজের পরীক্ষা তো এই প্রশ্নটা এসেছিল। সিপিইউ এর ফুল ফর্ম কি? না, সিপিইউ এর ফুল ফর্ম হচ্ছে কন্ট্রোল প্রসেসিং ইউনিট, বি সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, সি কম্পিউটার প্রসেসিং ইউনিট, না ডি হচ্ছে ক্যাপাসিটি প্রসেসিং ইউনিট। তো সিপিইউ এর ফুল ফর্মটা এটা অনেকে হয়তো জেনে আছো, না সিপিইউ এর ফুল ফর্ম হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, অর্থাৎ অপশন বি হচ্ছে এখানটাই সঠিক অ্যান্সার। চলে আসছি পরের প্রশ্নে। কোশ্চেন নাম্বার 10, কম্পিউটারের জনক নামে পরিচিত কে? অর্থাৎ কম্পিউটারের জনক কাকে বলা হয়? এখানে অপশনে বলা আছে বিল গেটসকে, বি ডক্টর হাওয়ার্ডকে, সি হচ্ছে এইচ আইকেনকে, আর ডি হচ্ছে চার্লস ব্যাবেজকে। এই উত্তরটা অনেকে জানা আছে, না কম্পিউটারের জনক বলা হয় চার্লস ব্যাবেজকে, কম্পিউটারের জনক বলা হয়ে থাকে। চলে আসছি পরের প্রশ্নে। চার্লস ব্যাবেজ কোন দেশের নাগরিক ছিলেন? আমেরিকা, ফ্রান্স, ব্রিটেন, না চীন? না, চার্লস ব্যাবেজ যিনি কম্পিউটারের জনক বলা হয় তিনি ইংল্যান্ড বা ব্রিটেনের নাগরিক ছিলেন, অর্থাৎ অপশন সি হচ্ছে এখানটাই সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 12, কম্পিউটারের মস্তিষ্ক কাকে বলা হয়? কম্পিউটারের ব্রেন বা মস্তিষ্ক কাকে বলা হয়? র্যামকে, রমকে, সিপিইউকে, না হার্ড ডিস্ককে? না, কম্পিউটারের মস্তিষ্ক বলা হয় সিপিইউকে, কম্পিউটারের ব্রেন বলা হয়ে থাকে। চলে আসছি পরের প্রশ্নে। কোশ্চেন নাম্বার 13, রোম এর পুরো নাম কি? রোম এর পুরো নাম কি? অপশনে বলা আছে এতে রুট অনলি মেমোরি, বিতে বলা আছে রিড অনলি মেমোরি, সিতে বলা আছে রেড অনলি মেমোরি, আর ডিতে বলা আছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। তো আর এ হচ্ছে রিড, READ, রিড অনলি মেমোরি, অর্থাৎ রোমকে বলা হচ্ছে রিড অনলি মেমোরি। কোশ্চেন নাম্বার 14, সিডি এর পুরো নাম কি? তো সিডি এর পুরো নাম হচ্ছে, এখানে অপশনে বলা আছে কম্পিউটার ডিস্ক, কম্প্যাক্ট ডিস্ক, কম্প্যাক্ট ড্রাইভ, না কম্প্রেস ডিস্ক? না, সিডির ফুল ফর্ম হচ্ছে কম্প্যাক্ট ডিস্ক, অপশন বি হচ্ছে এখানটায় সঠিক উত্তর। সিডি ক্যাসেট যেটাকে আমরা বলি, তো সিডির ফুল ফর্ম হচ্ছে কম্প্যাক্ট ডিস্ক। চলে আসছি পরের প্রশ্নে। কোশ্চেন নাম্বার 15, ডিভিডি এর পুরো নাম কি? না, ডিভিডি এর পুরো নাম হচ্ছে, এখানে অপশনে বলা আছে ডিজিটাল ভিডিও ড্রাম, বিতে বলা আছে ডেইলি ভিডিও ডিস্ক, সিতে বলা আছে ডিজিটাল ভিডিও ডিস্ক, এবং ডিতে বলা আছে ডিজিটাল ভার্সাটাইল ডিস্ক। তো এখানে
যে সি ডিজিটাল ভিডিও ডিস্ক এবং ডিজিটাল ভার্সাল এই দুটো এখানটায় সঠিক উত্তর। এখানে আরও একটি অপশন হওয়া উচিত সি আর ডি বোথ কিনা, তো এখানটায় দুটোই। ডিভিডিকে আমরা ডিজিটাল ভিডিও ডিস্কও বলে থাকি, আবার ডিভিডিকে আমরা ডিজিটাল ভার্সাটাইল ডিস্কও বলে থাকি। চলে আসছি পরের প্রশ্নে। কোশ্চেন নাম্বার 16, নিচের কোনটি আউটপুট ডিভাইস নয়? অর্থাৎ নিচে যে অপশনগুলো দেওয়া আছে এর মধ্যে কোনটি আউটপুট ডিভাইস নয়? তো বন্ধুরা, আউটপুট মানে যে যন্ত্রের সাহায্যে কম্পিউটার তথ্যকে বাইরে বের করে দেয় তাকেই বলা হচ্ছে আউটপুট ডিভাইস। তো নিচে যে অপশনগুলো দিয়েছে সিডি, মনিটর, মাউস এবং ফ্লপি ডিস্ক, এর মধ্যে কোনটি আউটপুট ডিভাইস নয়? তো এখানটায় আমরা জানি আমরা মাউসের সাহায্যে কম্পিউটারকে নির্দেশ দিতে পারি বা তথ্য কম্পিউটারকে আমরা দিতে পারছি, অর্থাৎ ইউজার কি করতে চাইছে সেই নির্দেশটা কম্পিউটারকে দিতে পারছে মাউস দিয়ে। তাই মাউস একটি ইনপুট ডিভাইস অর্থাৎ আউটপুট ডিভাইস নয়। তাহলে 16 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন সি, মাউস। চলে আসছি আমরা 17 নম্বর কোশ্চেন নিয়ে। স্ক্যানার এক ধরনের ড্যাশ, ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস, প্রসেসর না মেমোরি? তো স্ক্যানার কি করে না, স্ক্যানার হচ্ছে আমাদের যে হার্ড কপি থাকে অর্থাৎ ডকুমেন্ট থাকে, সেই ডকুমেন্টকে স্ক্যান করে কম্পিউটারে সফট কপিতে পরিণত করে, অর্থাৎ কম্পিউটারে তথ্যটা নিতে পারবে। তাহলে স্ক্যানার হার্ড কপিকে সফট কপিতে পরিণত করে, তাই স্ক্যানার হলো একটি ইনপুট ডিভাইস, অর্থাৎ স্ক্যানারের সাহায্যে আমরা কম্পিউটারকে ওই হার্ড কপিটাকে সফট কপি করে তথ্য দিতে পাচ্ছি, তাই স্ক্যানার হলো একটি ইনপুট ডিভাইস। চলে আসছি পরের প্রশ্নে। কোশ্চেন নাম্বার 18, নিচের কোনটি ইনপুট ডিভাইস? অর্থাৎ নিচে কয়েকটি অপশন দেওয়া হয়েছে, এদের মধ্যে কোনটি ইনপুট ডিভাইস? এ হচ্ছে স্পিকার, আপনারা জানেন স্পিকার দিয়ে আওয়াজ বেরিয়ে যায় অর্থাৎ স্পিকার আউটপুট। বি হচ্ছে প্রিন্টার, তো প্রিন্টার দিয়েও আমরা সফট কপিকে প্রিন্ট করে হার্ড কপি করতে পারি অর্থাৎ তথ্য আউটপুট হচ্ছে। সি হচ্ছে প্লটার হচ্ছে আমরা যে ফ্লেক্স তৈরি হয় অর্থাৎ ব্যানার বা ফ্লেক্স তৈরি হয় যেটা প্লটারের সাহায্যে প্রিন্ট আউট হয়, অর্থাৎ প্লটারও একটি আউটপুট অর্থাৎ প্রিন্ট আউট বেরিয়ে যাচ্ছে। এবং লাস্ট হচ্ছে ডি হচ্ছে ওএমআর, তো ওএমআর হচ্ছে এখানটায় সঠিক উত্তর, অর্থাৎ এদের মধ্যে এই চারটে অপশনের মধ্যে ইনপুট ডিভাইস হচ্ছে ওএমআর, যার সাহায্যে আমরা তথ্য দিতে পারি। চলে আসছি 19 নম্বর কোশ্চেনে। মডেম এক ধরনের বা কোন ধরনের ডিভাইস? মডেম কোন ধরনের ডিভাইস? অপশনে বলা আছে ইনপুট অ্যান্ড আউটপুট ডিভাইস, অর্থাৎ তথ্য দিতেও পারে এবং তথ্য বেরও করে দিতে পারে। বি হচ্ছে ইনপুট ডিভাইস, সি হচ্ছে আউটপুট ডিভাইস এবং ডি হচ্ছে ইন্টারনাল ডিভাইস। তো মডেম যার সাহায্যে আমরা তথ্য দিতেও পারি এবং নিতেও পারি এবং বের করতেও পারি, যার জন্য এটাকে হচ্ছে ইনপুট এবং আউটপুট ডিভাইস, অর্থাৎ অপশন এ হচ্ছে সঠিক উত্তর। মোডেম হচ্ছে একটি ইনপুট এবং আউটপুট ডিভাইসের উদাহরণ। চলে আসছি পরের প্রশ্নে। ইউপিএস এর পুরো নাম কি? ইউপিএস এর পুরো নাম কি? ইউপিএস, ইউএ হচ্ছে আনইন্টারাপ্টেড, পিতে হচ্ছে পাওয়ার, এসে হচ্ছে সাপ্লাই, অর্থাৎ ইউপিএস এর ফুল ফর্ম হচ্ছে আনটারাপ্টেড পাওয়ার সাপ্লাই। এখানে অপশনে বলা ছিল আনলিমিটেড পাওয়ার সাপ্লাই, ইউটিলিটি পাওয়ার সাপ্লাই এবং আর্জেন্ট পাওয়ার সাপ্লাই। তো অপশন সি হচ্ছে সঠিক উত্তর, ইউপিএস এর ফুল ফর্ম হচ্ছে আনইন্টারাপ্টেড পাওয়ার সাপ্লাই। চলে আসছি 21 নম্বর প্রশ্নে। উইন্ডোজ হলো নিচের অপশনের মধ্যে কোনটি? উইন্ডোজ হলো প্রোগ্রামের ভাষা, প্যাকেজ প্রোগ্রাম, কম্পিউটারের ভাষা না অপারেটিং সিস্টেম? তো এটা অবশ্যই সবাই জেনে আছো না, উইন্ডোজ হলো একটি অপারেটিং সিস্টেম। এই যে উইন্ডোজ 10, উইন্ডোজ 11, 7, 8 যে আমরা ব্যবহার করি, তো উইন্ডোজ হলো একটি অপারেটিং সিস্টেমের উদাহরণ। চলে আসছি পরের প্রশ্নে। উইন্ডোজ প্রথম কত সালে প্রকাশিত হয়? উইন্ডোজ যখন প্রথম লঞ্চ করে সেটা কত সালে প্রকাশিত হয়? তো উইন্ডোজ প্রকাশিত হয় 1985 সালে। অপশন বি হচ্ছে সঠিক উত্তর, 1985 সালে উইন্ডোজ প্রথম প্রকাশিত হয়। চলে আসছি পরের প্রশ্নে। 23 নম্বর প্রশ্নতে বলা হচ্ছে সিএডি এর সম্পূর্ণ নাম কি? সিএডি এর সম্পূর্ণ নাম কি? সিএডি, তো সিএড এর সম্পূর্ণ নাম হচ্ছে, এতে বলা হয়েছে কম্পিউটার অ্যাডেড ডিপার্টমেন্ট, বিতে বলা হয়েছে কম্পিউটার অ্যাডেড ডিজাইন, সিতে বলা হয়েছে কম্পিউটার অ্যাসাইন ডিজাইন এবং ডিতে বলা হয়েছে কম্পিউটার অ্যাকেলরেট ডিভিশন। তো এখানটায় সিএডি এর ফুল ফর্ম হচ্ছে কম্পিউটার
অ্যাডেড ডিজাইন। চলে আসছি 24 নম্বর প্রশ্ন নিয়ে, নিচের কোনটি ডিজাইন সফটওয়্যার? তো একটু আগেই প্রশ্নটা দেখলে যে বলছিলাম আমরা সিএডি, তো এখানেও বলা হয়েছে নিচের কোনটি ডিজাইন সফটওয়্যার। এখানে অপশন এতে বলা হচ্ছে এমএস ওয়ার্ড, অপশন বিতে বলা হচ্ছে এমএস এক্সেল, সিতে বলা হচ্ছে এমএস অ্যাক্সেস এবং ডিতে বলা হচ্ছে সিএডি। তো এখানটা সঠিক উত্তর হয়ে যাবে সিএডি। একটু আগেই দেখলে 23 নম্বর কোশ্চেনের, তো নিচের কোনটি ডিজাইন সফটওয়্যার, না নিচের সিএডি অর্থাৎ কম্পিউটার অ্যাডেড ডিজাইন হচ্ছে একটি ডিজাইন সফটওয়্যার। এবং বাকি যে তিনটি সফটওয়্যার এখানটা দেখাচ্ছে এমএস ওয়ার্ড, এক্সেল এবং অ্যাক্সেস, এগুলোকে বলা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এগুলোকে বলা হয় অ্যাপ্লিকেশন সফটওয়্যার এবং সিএডিটা হচ্ছে ডিজাইন সফটওয়্যার। চলে আসছি 25 নম্বর প্রশ্ন নিয়ে, সবচেয়ে ক্ষুদ্রতম মেমোরি হলো কোনটি? সবচেয়ে ক্ষুদ্রতম মেমোরি, তো তোমরা জানবে কম্পিউটার এবং অন এবং অফ করতে যে সাইজটা সেটা হচ্ছে 01। তো এই 01 মানেই হচ্ছে 1 বিট বা বাইনারি ডিজিটস। 0 এবং 1 মানে হচ্ছে সমান হচ্ছে 1 বিট। এটাই হচ্ছে কম্পিউটারের সবচেয়ে ক্ষুদ্রতম সাইজ। তো এখানে অপশনে বলা ছিল বাইট, বিট, গিগাবাইট এবং কিলোবাইট, যেটা বিটের চেয়ে বড়। তো সবচেয়ে ক্ষুদ্র যে সাইজটা সেটাই হচ্ছে বিট। চলে আসছি 26 নাম্বার কোশ্চেন নিয়ে, 1 বাইট ইকুয়াল টু কত বিট? 1 বাইট ইকুয়াল টু কত বিট? 1 বাইট সমান সমান কত বিট? সমান সমান কত বিট? তো 1 বাইট মানে এখানে অপশনে বলা আছে 4 বিট, 8 বিট, 16 বিট না 32 বিট। তো সঠিক উত্তর হয়ে যাচ্ছে 8 বিট। 1 বাইট মানে হচ্ছে 8 বিট। 8 বিট। আমি একটু ছোট পরিমাপটা একটু বলে দিই একটু, না 01 হচ্ছে 1 বিট, 01 হচ্ছে 1 বিট। 4 বিটসে তৈরি হয় 1 নিবল সাইজ, NIBBLE, 1 নিবল সাইজ। এবং পরের স্টেজটাই হচ্ছে 8 বিটস, এই সাইজে তৈরি হয় 1 বাইট সাইজ। চলে আসছি পরের প্রশ্নে, 1 গিগাবাইট ইকুয়াল টু কত? 1 গিগাবাইট ইকুয়াল টু কত? অপশনে বলা আছে 1024 টেরাবাইট, 1024 মেগাবাইট, 1024 বিট না 1024 বিট। আচ্ছা এখানে একটু ভুল আছে, অপশনটা একই দিয়ে দিয়েছে। না 1 গিগাবাইট ইকুয়াল টু হচ্ছে 1024 মেগাবাইট। পরিমাপটা কি? প্রথমে সবচেয়ে ক্ষুদ্রতম সাইজ হচ্ছে বিট, বিটের পরে আসে নিবেল, নিবেলের পরে আসে বাইট, বাইটের পরে যেটা আসে সেই সাইজটিকে বলা হচ্ছে কেবি, কেবির পরে আসে এমবি, এমবির পরে আসে জিবি এবং জিবির পরে আসে টেরাবাইট বা টিবি। তাহলে 1 গিগাবাইট ইকুয়াল টু 1024 মেগাবাইট। চলে আসছি পরের প্রশ্নে, কোশ্চেন নাম্বার 8, RAM র্যাম কয় প্রকারের হয়? এখানে অপশনে বলেছে 2, 3, 4 না 5, অর্থাৎ সঠিক উত্তর হয়ে যাবে 2। র্যাম 2 প্রকার হয়। কি কি? না এক হচ্ছে ডি র্যাম, যাকে বলা হচ্ছে ডাইনামিক র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। এবং দ্বিতীয়টি হচ্ছে এস র্যাম, যাকে বলা হচ্ছে স্ট্যাটিক র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। অর্থাৎ ডি র্যাম এবং এস র্যাম, র্যাম হচ্ছে এই 2 প্রকার, ডি র্যাম এবং এস র্যাম, অর্থাৎ সঠিক উত্তর হয়ে যাচ্ছে এ, 2 প্রকার। চলে আসছি পরের প্রশ্নে, 29 নম্বর কোশ্চেন, পেন ড্রাইভ হলো একটি ড্যাশ। পেন ড্রাইভ হলো কি? ডিস্ক ড্রাইভার, ইউপিএস, স্পিকার না স্টোরেজ ডিভাইস? তো আমরা জানি পেন ড্রাইভের মাধ্যমে আমরা তথ্য সঞ্চয় করে রাখতে পারি। পেন ড্রাইভের মধ্যে আমরা কিছু, সেটা কোনো নথি হোক, কোনো তথ্য, কোনো ডকুমেন্টস হোক বা কোনো ভিডিও বা কোনো সং হোক, আমরা পেন ড্রাইভের মধ্যে আমরা সঞ্চয় করে রাখতে পারি। তাই পেন ড্রাইভ হলো একটি সঞ্চয়কারী যন্ত্র বা স্টোরেজ ডিভাইস, অর্থাৎ অপশন ডি হচ্ছে এখানটায় সঠিক উত্তর। চলে আসছে লাস্ট প্রশ্নে, কোশ্চেন নাম্বার 30, না
সবাই পরিচিত আছে। গুগল হলো একটি ড্যাশ, গুগল হলো একটি ইনপুট ডিভাইস, এডিটর, সফটওয়্যার, অ্যান্টিভাইরাস না সার্চ ইঞ্জিন? না, গুগল দিয়ে আমরা বিভিন্ন কিছু সার্চ করতে পারি, খুঁজতে পারি গুগল দিয়ে। তাহলে গুগল হলো একটি সার্চ ইঞ্জিন, অর্থাৎ অপশন ডি হচ্ছে এখানটাই সঠিক উত্তর। তো এই ছিল আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ 30টি কোশ্চিন। আমরা পরবর্তীতে এর দ্বিতীয় পার্ট বা পার্ট 2 নিয়ে হাজির হব। তো ভিডিওটা আজকের মতন এইটুকুনি। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।